এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমাদের সঙ্গে থাকছেন রমনা থেকে মাহমুদুল হাসান ইমন এবং আছেন খুলনা থেকে মাকসুদুর রহমান। আমরা সরাসরি একটু চলে যেতে চাই রমনায়। ইমন, সেখানকার ফিলিং স্টেশনগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন, গ্রাহকরা কি বলছেন একটু জানাবেন। ফিলিং স্টেশনগুলোতে কি অবস্থা এটা বলার আগেই আমার বলতে হবে যে আসলে ভুক্তভোগীদের ভোগান্তি আসলে চরমে চলে গিয়েছে। তীব্র রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে থাকার পরও আমি বর্তমানে যে ফিলিং স্টেশনে দাঁড়িয়ে আছি, এই ফিলিং স্টেশনের তেল শেষ পর্যায়ে। আমাদেরকে যেটা জানিয়েছেন পাম্প কর্তৃপক্ষ এখানে যারা আছেন আর কি, তারা যেটা বলছেন আমাদেরকে যে কিছুক্ষণের মধ্যে হয়তো 5 থেকে 10 মিনিটের মধ্যেই তাদের যে সংরক্ষিত তেল ছিল সেটি শেষ হয়ে যাবে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে আসলে যারা মোটর বাইক চালক আছেন তাদেরকে আসলে 500 টাকার করে তেল দেওয়া হচ্ছে, এবং যারা প্রাইভেট কার চালক আছেন তাদেরকে 1000 টাকা, এবং এর উপরে যে বড় যানবাহনগুলো আছে সেগুলোকে 2000 টাকার করে তেল দেওয়া হচ্ছে। এটি নিয়ে আসলে খুবই বিরক্ত এখানে যারা সিরিয়ালে আছেন ভুক্তভোগীরা খুবই বিরক্তি প্রকাশ করেছেন আমাদের কাছে। তারা বলছেন যে আসলে এই যে সংকট, এই যে দীর্ঘ সিরিয়াল, দীর্ঘ ভোগান্তি, এর পরে যদি তারা মাত্র 500 টাকার তেল পান আসলে তাদের 2 দিন পরই আসলে সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে, যার কারণে আসলে ভোগান্তিটা কাটছে না। তারা বলছেন আসলে আমাদেরকে যেটা বলেছেন যে তেলের পাম্পগুলো যদি আসলে একবারে ফুল ট্যাঙ্ক অথবা তাদের চাহিদা অনুযায়ী তেল দিত তাহলে এই সংকটটা আসলে বেশি দিন স্থায়ী হতো না। তবে আমাদের এখানে যারা পাম্প কর্তৃপক্ষ আছেন তারা আসলে বলছেন যে আসলে তাদেরকে ডিপো থেকে, সরকার বারবার বলছেন যে আসলে তেলের সংকট নেই, কিন্তু তাদেরকে ডিপো থেকে আসলে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে না। একটু আগে আমার ক্যামেরায় আপনি দেখেছেন যে একটা ডিপোর একটা গাড়ি এখানে দাঁড়িয়েছিল, যেটি আসলে সকালে এসেছে। সকাল 8টা থেকে এখানে তেল দেওয়া শুরু হয়েছে, কিন্তু এই এখন বাজে দুপুর 12:30টায় এই গাড়ির তেল গ্রাহকদের কাছে পৌঁছানো শেষ পর্যায়ে। এটি শেষ হলে পরবর্তীতে যেটা হবে, তারা এখানে তেল দিতে পারবেন না, এরপর আবার ওয়েট করতে হবে বিকেল পর্যন্ত। বিকেল থেকে আবার আরেকটা গাড়ি আসলে তারা আবার তেল দিতে পারবে। একই খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন খুলনা থেকে মাকসুদুর রহমান। মাকসুদ, আপনার কাছে জানতে চাবো আসলে খুলনায় আসলে তেলের সংকট বা তেলের কি অবস্থা? জি, ধন্যবাদ মাকসুদুল হাসান ইমন। ঢাকার মতো খুলনায় কিন্তু প্রায় একই পরিস্থিতি। এখানে আমরা সকাল থেকে যতগুলো ফিলিং স্টেশনে গিয়েছি প্রত্যেকটাই কিন্তু দেখেছি যানবাহন চালকদের অপেক্ষমান দীর্ঘ সারি। অভিযোগ একই, যে তারা প্রত্যাশিত চাহিদা মতো তেল পাচ্ছে না। আমি এই মুহূর্তে যে পেট্রোল পাম্পটি এসেছি এটা হচ্ছে খুলনা সোনাডাঙ্গা এলাকায় গোলাম হোসেন পেট্রোল পাম্প। যদি এই পেট্রোল পাম্পের চিত্রটা একটু দেখাতে চাই, সেটি হচ্ছে যে যানবাহন চালকদের দীর্ঘ অপেক্ষমান সারি কিন্তু এই পেট্রোল পাম্প ছাড়িয়ে একেবারে বাস স্ট্যান্ডের কাছাকাছি প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু ছড়িয়ে পড়েছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে যারা কিনা যানবাহন চালক তাদের মধ্যে মোটরসাইকেল চালকদের ভিড়টাই তুলনামূলক বেশি, এবং প্রাইভেট কারের যে ভিড়টা সেটা কিন্তু আজকে একটু তুলনামূলক কম। যে চিত্রটি আমি একটু দেখাতে চাই সেটা হচ্ছে যে এই যে পেট্রোল পাম্পটি আছে এই পেট্রোল পাম্পটিকে ছাড়িয়ে রাস্তার ফুটপাথ জুড়ে একেবারে বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় দীর্ঘ পথ কিন্তু এই রৌদ্রের মধ্যে যানবাহন চালকরা অপেক্ষা করছেন। তারা তাদের কষ্টের কথা জানাচ্ছেন, তারা তাদের উদ্বিগ্নের কথা জানাচ্ছেন। যে তথ্যটি ডিপো থেকে আমরা সংগ্রহ করেছি যে খুলনার পদ্মা, মেঘনা, যমুনা এই তিনটি ডিপো থেকে প্রায় প্রতিদিন প্রায় 25 লাখ লিটার জ্বালানি তেল সরবরাহ করা হয়, কিন্তু গ্রাম অঞ্চলে এই জ্বালানি তেলটা সরবরাহ বন্ধ থাকায় কিন্তু আসলে ভোগান্তিটা বাড়ছে শহর অঞ্চলের পেট্রোল পাম্পগুলোতে। এই ছিল খুলনা থেকে জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি। আমরা ফিরছি স্টুডিওতে সাদিয়ার কাছে। সাদিয়া। মাকসুদ, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।